শীতকালে মাছের এই রেসিপিটা না খেলে একটা আফসোস থেকেই যায়। আর প্রত্যেক দিনই কিন্তু সবার বাড়িতে মাছ রান্না হয়ে থাকে। একবার এইভাবে মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভিন্ন স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম গরম ভাতে, রাতে বা দুপুরে এই মাছের রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব কম সময়, চটজলদি, কম উপকরণে এই রেসিপিটা কিন্তু বানানো যায়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 4 পিস রুই মাছ। তবে রুই মাছের বদলে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব। চারটে মাছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। ধনেপাতার পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার আরও একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা, আর নিয়েছি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া। এবারে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কড়াইতে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মাছের এক পিঠ ভেজে নেবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এবার অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব। মাছের দুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিয়ে নিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলে আমি রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এবার এই মশলাটাকে আরও 2 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গরম জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার মশলাটাকে আরও মিনিট 2-3 আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কার মিহি পেস্ট, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। এবার ধনেপাতা বাটাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে
আরও মিনিট 3-4 মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেওয়ার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট সময় ধরে মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর গরম গরম ভাতে এরকম ভিন্ন স্বাদের মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।